আসসালামু আলাইকুম, টুডব্লিউ নিউজের এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এবং আমি এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে গান শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সবগুলো দলের আজকে তাদের ঈদ আড্ডা অনুষ্ঠান রয়েছে এবং আজকে এখানে কি কি প্রোগ্রাম রয়েছে ঈদ আড্ডা অনুষ্ঠানে আমরা জানতে চাইবো একজনের কাছ থেকে। আপনাদের এখানে কি কি আয়োজন রয়েছে আজকে যদি বলতেন? আজকে আমাদের এইখানে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনী প্রোগ্রাম। বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মত প্রকাশ যাতে করতে পারি, এই কারণে আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের পদক্ষেপ হিসাবে সাংগঠনিক কাজ গতিশীল করার জন্য এই প্রোগ্রামগুলা করতেছি। আজকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের দেশনায়ক তারেক রহমানের লন্ডন একটা ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং আমরা আশা করছি অচিরেই আমরা একটা নির্বাচনী রূপরেখা, দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি নির্বাচনী রূপরেখা দেখতে পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে, যদিও ঈদ শেষ হয়ে গেছে অনেক আগে, আজকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ জানাই। আর আমার আগে আমার বক্তা আবিদ আব্দুল্লাহ যা বলা বলে গিয়েছেন, বাংলাদেশে আসলে ঈদের দিন চলে গেল। বাংলাদেশে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে প্রতিদিনই এখন ঈদ। বাংলাদেশে এখন প্রতিটা দিনে আমরা ঈদ উদযাপন করছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই সমাজ এবং সংস্কৃতি থেকে দূরে নয়, তার প্রমাণ আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কার্যক্রম এবং সামাজিকতার ধারাবাহিকতা আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান আমাদের, এতে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে আমরা সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ আমরা একটা পরিবার। এই পরিবারের কিন্তু আয়োজনে কিন্তু আজকে ঈদুল আজহার আমরা আড্ডা দিব, আমরা গান শুনবো এবং রাজনীতি বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমরা যে এই পরিবার একটা আছি, বিগত আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি এবং আগামীতেও ইনশাল্লাহ অন্যান্য আমরা আন্দোলনের ভূমিকা পালন করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং আজকে একটি ঈদ আড্ডার অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনাদের সিলেটের যারা এই বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে এদেশ স্বৈরাচার মুক্ত আন্দোলনে ভূমিকা রেখেছেন, সবাই মিলে আজকে আমরা একটি ওপেন আলোচনা করব এবং আমরা নিজেদের মধ্যে একটা আড্ডা দিব এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনারা সবাই এখানে উপস্থিত হবেন এবং আপনারা জানেন আজকে লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ সেই ফলপ্রসূ বৈঠকের মাধ্যমে আমরা অচিরেই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশে একটি নতুন সরকার গঠন হবে, সেই সরকার বাংলাদেশের প্রতিটি জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সবগুলো সংগঠনের আয়োজনে আজকের এই ঈদ আড্ডা অনুষ্ঠান চলছে এবং এখানে অংশ নিচ্ছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ তাদের যত অঙ্গ সংগঠন আছে সবগুলো সংগঠন মিলে কিন্তু আজকের এই আয়োজন করেছে এবং একের পর এক মিছিল নিয়ে কিন্তু তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ নিচ্ছেন এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ তাদের সবার মধ্যে কিন্তু কথাবার্তা রাজনীতিক আলাপ আলোচনা করবে বলে তারা আমাদেরকে বলছেন। এবং তাদের এই প্রোগ্রাম এই সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের প্রোগ্রাম চলছে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলবে বলে তারা জানিয়েছেন এবং এইখানে আমরা কিছুক্ষণ থেকে আমরা ছিলাম একের পর এক
তারা মিছিল নিয়ে কিন্তু এখানে আসছেন এবং মানুষ কিন্তু বাড়তে চলেছে অনেকক্ষণ থেকেই। আমরা দেখছি যে মানুষ আসা শুরু হয়েছে এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে অনেকেই চলে এসেছেন এবং অনেকেই কিন্তু আসছেন মিছিলে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যারা এখনো যুক্ত হন আমাদের টুডব্লিউ নিউজের সাথে ফলো দেওয়ার সাথে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।